বন্ধুরা জার্মানিতে এমন একটি পাহাড় রয়েছে যেই পাহাড়ের মধ্যে মানুষ ঢুকলে আর ফেরত আসে না। আর বন্ধুরা আপনারা হয়তো কখনো সোনার পাহাড় দেখেননি। তো আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু পাহাড় দেখতে চলেছে যেই পাহাড়গুলো পৃথিবীর সবথেকে রহস্যময় পাহাড়, আর এর মধ্যে সোনার পাহাড়ও রয়েছে। তো ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো প্রথমে রয়েছে আন্ডারব্রাগস মাউন্টেন। বন্ধুরা এই যে পাহাড় আপনি দেখতে পাচ্ছেন এটি জার্মানিতে অবস্থিত। দেখতে এটি একটি সাধারণ পাহাড়ের মতো লাগে, কিন্তু এটি পৃথিবীর সবথেকে রহস্যময় জায়গার মধ্যে একটি। এই পাহাড়ের স্টোরি শুরু হয়েছিল আজ থেকে 37 বছর আগে। 1987 সালে একটি গ্রুপ এই পাহাড়ে হাইকিং এর জন্য গিয়েছিল। তারা তাদের গাড়ি পার্কিং করেছিল পাহাড়ের ঠিক নিচে। গাড়ি নিচে রেখে তারা পাহাড়ের উপরে উঠে যায়। যখন তারা ক্লাইম্বিং করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছিল তখন তারা একটি গর্ত দেখতে পায়। তখন তারা চিন্তা ভাবনা করলো এই গর্তের মধ্যে কিছুক্ষণ রেস্ট নিবে, কিন্তু তারা জানতো না যে তাদের সাথে কি হতে চলেছে। এই তিনজন ব্যক্তি আরাম করার জন্য এই গর্তের মধ্যে ঢুকে যায়, এবং অবাক করা বিষয়টি হচ্ছে গর্তের ভেতরে ঢোকার সাথে সাথে তারা একেবারে গায়েব হয়ে যায়। যখন অনেকদিন পর তাদের কোনো খোঁজ পাওয়া যায় না, তখন তাদের পরিবার পুলিশ এবং রেস্কিউ টিমের সাথে কয়েক মাস ধরে তাদেরকে খুঁজতে থাকে, কিন্তু 3 মাস খোঁজ করার পরও তাদের কোনো হদিশ পাওয়া যায় না। তাদের গাড়ি তো পাহাড়ের নিচে দাঁড়িয়েছিল, কিন্তু তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। কিন্তু হঠাৎ করে 3 মাস পর তারা তাদের পরিবারের সাথে যোগাযোগ করে। তারা তাদের পরিবারকে ফোন করে বলেছিল যে তারা একেবারে ঠিক আছে এবং তারা সুরক্ষিতভাবে ফেরত এসেছে। যখন তাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল যে তারা কোথায় চলে গিয়েছিল, তখন তারা উত্তরে বলেছিল যে গর্তের মধ্যে যাওয়ার পর তারা ঘুমিয়ে পড়েছিল, কিন্তু যখন তাদের চোখ খুলেছিল তখন তারা দেখতে পায় যে তারা একটি আইল্যান্ডে আছে। না তারা এটা জানতো যে তারা কোন আইল্যান্ডে রয়েছে, আর না কেউ তাদেরকে এই আইল্যান্ডে সাহায্য করতে আসতো। কয়েক মাস ধরে তারা এই আইল্যান্ডে ঘোরাঘুরি করতে থাকে। এরপর তারা একটি বড় জাহাজ দেখতে পায়। তারা সেই জাহাজের কাছ থেকে সাহায্য নিয়ে আবার জার্মানিতে ফেরত আসে। কিন্তু প্রশ্নটি হচ্ছে তারা এই আইল্যান্ডে কিভাবে গেল? এই প্রশ্নের উত্তর এখনো পর্যন্ত কেউ দিতে পারেনি। এমনকি কেউ এই পাহাড়ের এক্সাক্ট লোকেশনও জানে না। শুধু এতটুকুই নয়, 2001 সাল থেকে 2008 সাল পর্যন্ত অনেক হাইকার এই গর্তের মধ্যে গিয়েছিল, কিন্তু অবাক করা বিষয়টি হচ্ছে তারা কখনোই বাসায় ফিরে আসেনি। অনেকেই বলে থাকেন এটি একটি টাইম ট্রাভেল গুহা, আর এই গুহাটি মানুষকে পাস্টে কিংবা ফিউচারে নিয়ে যেতে পারে, কিন্তু এই গুহার সত্যতা কি তা এখনো পর্যন্ত কেউ জানতে পারেনি। তো এরপরে রয়েছে ম্যাজিশিয়ান গ্রোটোস। বন্ধুরা এই পাহাড়কে ম্যাজিশিয়ান পাহাড়ও বলা হয়ে থাকে। এই পাহাড়টি চায়নার গ্যানসু প্রভিন্সে অবস্থিত। এই পাহাড়টিকে প্রায় 300 এডিতে মডিফাই করা হয়েছিল। এই চাইনিজ পিপলরা পাহাড়কে এমনভাবে ডিজাইন করেছে যে পাহাড়ের পুরো নকশা চেঞ্জ হয়ে গিয়েছে। এই পাহাড়ের একটি বিশেষ ব্যাপার হচ্ছে এই পাহাড়ে 100 থেকে 200টি গর্ত রয়েছে। তাছাড়া এই পাহাড়ের মধ্যে অনেক চাইনিজ স্ট্যাচু রয়েছে। আপনি জানলে অবাক হবেন, শুধুমাত্র এই পাহাড়ের মধ্যে 10,632টি স্ট্যাচু রয়েছে। চায়নার মানুষের কাছে এই পাহাড়টি স্পেশাল, তার কারণ হচ্ছে তাদের পূর্বপুরুষের অনেক নিশানা রয়েছে পাহাড়ের মধ্যে। বন্ধুরা এই সকল মূর্তিকে কয়েক হাজার বছর আগে তৈরি করা হয়েছে, কিন্তু এগুলোকে দেখে মনে হচ্ছে মাত্র কয়েক বছর আগে এগুলো তৈরি হয়েছে। বন্ধুরা সত্যি এই জায়গাটি অনেক ইউনিক। এরপরে রয়েছে ক্যাপিলাকিয়া টম্ব। পৃথিবীর সবথেকে মিস্টোরিয়াস প্লেসের মধ্যে এটি অন্যতম। এই পাহাড়টি তুরস্ক দেশে অবস্থিত। এই পাহাড়ের সবথেকে ইউনিক জিনিস হচ্ছে তার এন্ট্রান্স। এই পাহাড়ের প্রবেশপথে একটি বড় পাথর রয়েছে। এখন আপনারা চিন্তা ভাবনা করছেন এত ভারী পাথরের দরজা কিভাবে খোলে? আসলে এই দরজা ওপেন হয় না, বরঞ্চ এই কবরের মধ্যে যাওয়ার জন্য একজন মানুষকে দরজার ওপরে যে গর্ত রয়েছে সেই গর্ত দিয়ে যেতে হয়। দরজার ওপর এই গর্তটি এতটাই ছোট যে একবারে কেবলমাত্র একটি মানুষের ভেতরে প্রবেশ করতে পারবে। এছাড়া এই দরজার সামনে অনেক অ্যালফাবেটস লেখা রয়েছে। এই অ্যালফাবেটগুলো হচ্ছে IKEZIOS, কিন্তু এই অক্ষরগুলোর মানে কি তা এখনো পর্যন্ত কেউ জানে না। অনেকে বলে থাকে এটি হচ্ছে গ্রিক কমান্ডারের নাম, যাকে এই কবরের মধ্যে দাফন করা হয়েছে। যখন কেউ এই ছোট গর্তটি পার করে তখন তার সামনে একটি লম্বা রাস্তা চলে আসে। এই রাস্তা যেখানে শেষ হয়েছে সেখানে ওই গ্রিক কমান্ডারের টম্ব রয়েছে। বন্ধুরা এই কবর পর্যন্ত পৌঁছানো এতটাই মিস্টেরিয়াস যে এটি কোনো অ্যাডভেঞ্চারের থেকে কম কিছু নয়। তাছাড়া এটাও কেউ জানে না যে এই ব্যক্তিকে এত গোপনীয়তার সাথে কেন কবর দেওয়া হয়েছে। তবে অবাক করা বিষয়টি হচ্ছে এখানে যাওয়ার জন্য কোনো বাধা নেই, যে কেউ ইচ্ছা করলে এর ভেতরে যেতে পারে। এরপরে রয়েছে কঙ্গো মাউন্টেন। পৃথিবীর সবথেকে মিস্টেরিয়াস প্লেসের মধ্যে এটি অন্যতম। বন্ধুরা কঙ্গো এমন একটি দেশ যে দেশে অনেক ন্যাচারাল রিসোর্স রয়েছে, কিন্তু 2021 সালে কঙ্গোর একটি ছোট গ্রামে একটি এমন আবিষ্কার করা হয় যার বিষয়ে শোনার পর আপনিও অবাক হতে বাধ্য হবেন। আসলে এই গ্রামের শ্রমিকরা
একদিন পাহাড় খোদাই করছিল। তারা যখন পাহাড় খোদাই করছিল তখন তারা হলুদ রঙের অনেক পাথর দেখতে পায়। এই পাথরগুলো মাটির সাথে মিশে থাকার পরও এগুলো চকচক করছিল। তো এরপর ওই সকল শ্রমিকরা এই হলুদ পাথর কালেক্ট করা শুরু করে। আর যখন পরীক্ষা করা হয় তখন দেখা যায় এগুলো হচ্ছে সোনার পাথর। পরবর্তী দিন গ্রামের সকল মানুষ এই পাহাড়ে পৌঁছে যায় এবং তারা সকলে পাথর কালেক্ট করা শুরু করে দেয়। অবাক করা বিষয়টি হচ্ছে তারা পাহাড়ের যেখানে গর্ত করত সেখান থেকে সোনার পাথর উঠে আসতো। তাদের এইরকম প্রক্রিয়া অনেকদিন ধরে চলতে থাকে, কিন্তু কয়েক মাস পর কঙ্গোর গভর্নমেন্ট এই বিষয়টি জেনে যায়। এরপর কঙ্গোর সরকার এই পুরো পাহাড়কে কবজা করে নেয়। এরপর থেকে কোনো সাধারণ ব্যক্তি এই পাহাড়ের ধারে কাছেও ঘেঁষতে পারত না। কিন্তু অবাক করা বিষয়টি হচ্ছে এই পাহাড় থেকে প্রতি বছর 2500 থেকে 3000 টন সোনার পাথর খুবই আরামে সংগ্রহ করা যেত। এত সোনা সংগ্রহ করার পরও এই পাহাড়ে সোনা শেষই হতো না। আসল বিষয়টি হচ্ছে এটি একটি সোনার পাহাড় ছিল, আর সত্যি এটি অবাক করা বিষয়। তো এরপরে রয়েছে মাউন্ট নায়াঙ্গা। এই যে পাহাড়কে আপনি দেখতে পাচ্ছেন এটি জিম্বাবুয়ে অবস্থিত। দেখতে এটি সাধারণ পাহাড় মনে হলেও এটি সাধারণ পাহাড় নয়, এটি পৃথিবীর সবথেকে সেরা হান্টেড প্লেসের মধ্যে একটি। অনেকেই বলে থাকে এই পাহাড়ের মধ্যে জিন কিংবা ফেরেশতা রয়েছে। যেই ব্যক্তি এই পাহাড় চড়ার জন্য যেত সেই ব্যক্তিকে জিন পাহাড় থেকে ধাক্কা মেরে ফেলে দিত। অবাক করা বিষয়টি হচ্ছে এই পাহাড়ে যতগুলো মানুষের মৃত্যু হয়েছে না এই সকল মানুষের বডি পাওয়া যায় আর না কোনো তাদের অন্য জিনিসপত্র পাওয়া যায়। এমনকি আজ পর্যন্ত এই পাহাড়ে যতগুলো মানুষ মারা গিয়েছে তাদের একটি কাপড় পর্যন্ত পাওয়া যায়নি। মানুষজন এই পাহাড়কে জিনের পাহাড় বলে থাকে। যেই ব্যক্তি এই পাহাড় চড়তে যায় পাহাড় তাকে টেনে নেয়। এখানে যারা লোকাল মানুষ বসবাস করে থাকে তারা বলে থাকে প্রায়শই এই পাহাড় থেকে চিৎকার এবং কান্নার আওয়াজ আসে। এমনকি তারা মাঝে মধ্যে এই পাহাড়ে বিভিন্ন রঙের সাপ দেখে থাকে। কিন্তু এই সকল মানুষ পাহাড়ের ধারে কাছেও যায় না। তাছাড়া এই পাহাড়ের ওয়েদারও একটু অন্যরকম। মুহূর্তের মধ্যে এই পাহাড়ের টেম্পারেচার চেঞ্জ হয়ে যায়। এখানে পরিষ্কার সূর্যের আলো থাকতে থাকতেই কালো মেঘ চলে আসে। আসলেই বন্ধুরা এই পাহাড়টি অনেক মিস্টেরিয়াস। তো বন্ধুরা এর মধ্যে কোন পাহাড়টি আপনার সব থেকে বেশি মিস্টেরিয়াস লেগেছে সেটি কমেন্ট করে জানাবেন। এইরকমই মজাদার সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। তো ভালো থাকবেন, টেক কেয়ার।